সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রেশমি, নুসরাত, রেশমি। উফ বাবা, তুমি কেন এত ডিস্টার্ব করতেছো? দেখছো যে আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু কথা বলছি গ্রুপে। শোনো, ডিস্টার্ব না, আমি হলাম এলাকার ইমাম, হজ করছি, সবাই আমার পিছনে নামাজ পড়ে, আর এই ইমাম সাহেবের মেয়ে হয়ে তোমার এইসব পোশাক করলে আমার ইজ্জত রইল না। তোমার বিয়ে সেরে দেওয়া লাগবে। যদি এইসব ড্রেস পরে বারো ঘরের থেকে মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসবে না। বাবা তুমি ইমাম ঠিক আছে, এটা এলাকার মানুষও জানে, আমরাও জানি, তো ইমামের সাথে আমাদের ড্রেসের কস্টিউমের কি প্রবলেম সেটা বলো তো। আর আমরা এইসব ড্রেস আপ পরছি দেখে কি আমাদের বিয়ে হবে না? আমাদেরকে কোনো ছেলে বিয়ে করবে না? শোনের মা, বিয়ে হবে, কিন্তু ভালো ঘর থেকে বিয়ে আসবে না। একটা ইমাম সাহেবের ঘরের থেকে বিয়ে আসবে। আর তুমি এইভাবে ড্রেস পরে তাহলে তোমার সেরকম ছেলে আসবে। বাবা আমাদের যে ইমাম পরিবার, তার মানে আমাদেরকে ইমাম পরিবারে গিয়ে বিয়ে করতে হবে? কে বলেছে বলো তো? শোনের বাবা, তোমার সাথে কথা বলে পারবো না, বুঝছো? তোমরা কথায় কথায় তর্ক করো, এই আমার পছন্দ না। কি নুসরাত? বাবা একটু চুপ থাকো না, আর ভাল লাগে না, এখনকার যুগে মেয়েরা এগুলাই পরে, বুঝো না কেন? ও তাহলে তুমি ওর পথের প্রতীক? তুমি একটা বড় মেয়ে আমার, তুমি ওকে ভালো পথ দেখাবা। বাবা তুমি বুঝো না, এখনকার মেয়েরা এগুলা ছাড়া বাইরে বেরোইতে পারে না, বুঝছো? তুমি টেনশন করো না তো, তোমার কাছে তুমি যাও যাও। শোনো বাবা, টেনশন করতে হয়, বুঝছো? তুমি যদি অতিরিক্ত করলে আমার পছন্দ না। বাবা তুমি যাও তো, গিয়ে তোমার কাজ করো, যাও তো। তোমার সাথে এখন আমি কথা বলতে পারছি না, আমি একটু আড্ডা দিচ্ছি, যাও না। ডিস্টার্ব করো না বাবা, যাও। আমি কথা বলেই ডিস্টার্ব, আমার কথা বললে তোমাদের ভালো লাগে না। এখন তুমি তাহলে থাকো, আমরা যাই। চল তো, ভাল লাগে না। রাখো তারো, কোথায় যাবা না, ঘরেই থাকবা, ঠিক আছে? তোমাদের নামে আমার কাছে কোনো কমপ্লেনের জন্য না আসে, ঠিক আছে? আর তোমরা বাসায় থাকো, আমি গেলাম। কেমন করে সারাক্ষণ বলতো, ভাল লাগে? বাবার জন্য আর পারি না আমি, অসহ্য। আমরা থাকতে ইচ্ছা করে না বাসায়। এই থাকতো বাসায়, আমার একটু কাজ আছে বাইরে, ঠিক আছে? আমি একটু যাই, কোথায় যাবি? একটু দরকার আছে, যাবো, আধা ঘন্টা পর চলে আসবো। আচ্ছা যা, তাড়াতাড়ি আস। এই সাবধান থাকিস, গেলাম। যা। বাইরে যাচ্ছে ও, কোথায় ও সাবধানে থাকবে তা না বলে আমি থাকবো বাসায়, আমাকে সাবধানে থাকতে বলে যাচ্ছে। হয়েছে মনে হয় বাবার মতো মেন্টাল। তো আমি ওর সাথে কথা বলি। শোনো, আমি ভাবছি বিয়ের পরে তোমাকে নিয়ে কক্সবাজারে যাব। সত্যি হ্যাঁ, আমার খুব মজা লাগতেছে, বুঝছো? কারণ আমি এতটা ভাবি নাই, তুমি এতটা বলতেছো, আমি খুব আনন্দ পাইতেছি। শোনো, বিয়ের পরে মানুষ হানিমুনে যায় না, তবে আমি কক্সবাজারের কথা চিন্তা করেছি। তোমার কি কোনো পছন্দ আছে যে তুমি এখানে যেতে চাচ্ছিলে বা এখানে যাবা, বলো তো? না, তুমি যেখানে নিয়ে যাবো আমি সেখানে যাবো। কক্সবাজার হয়েছে কি জানো, সমুদ্রটা, ওখানে সন্ধ্যার সময় তুমি আমি দাঁড়িয়ে সমুদ্রের যে সুন্দর ঢেউগুলো ওগুলো দেখবো। আর সূর্য ডোবাটা অনেক সুন্দর না? একদম রাইট। হ্যাঁ, অবশ্যই তোমাকে নিয়ে কক্সবাজার যাবো। আচ্ছা আচ্ছা শোনো, এখানে তো তেমন কিছু নাই, কিছু খাবে তুমি? না, একটু খাইলে ভালো হতো। খাইলে ভালো হতো, তাহলে চলো, সামনে একটা চটপটির দোকান আছে, চলো ওখানে তুমি যাই। না, এই, আরে আস্তে আস্তে, যা। এটা তো পার্ক। বুঝলাম, কিন্তু কেউ তো নাই। যদি পরিচিত কেউ দেখে ফেলে, আমাদের ভাবি মাঝে মাঝে এখানে আড্ডা দিতে আসে, বুঝছো? যাও। ভাইকে ছাড়া। আচ্ছা এখন চলো, আসো, তোমাকে নিয়ে করি। হ্যাঁ, হাত দাও। যা, মনের আশাটা পূরণ হলো না। আসে না কেন? লা 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 লা। উফ, এত দেরি, বিরক্তিকর একটা বিষয়। কি ব্যাপার, এত জরুরি তলব কেন? কয়টা বাজে, কয়টা বাজে? আধা ঘন্টা লেট করছি, তেমন কিছু না তো। আধা ঘন্টা মানে কি জানো? 30 মিনিট। 30 মিনিটে এখান থেকে কক্সবাজার যাওয়া যায় প্লেনে, বুঝতে পেরেছো? সেটা বলো প্লেনে, আমি তো প্রথমেই অবাক হয়ে গিয়েছিলাম। আচ্ছা শোনো, কি হয়েছে, কেন ডাকছো এইভাবে? দেখেছি, আসলে তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না।
এটা নতুন কি? এটা তো পুরাতন, শুনে আসতেছি রিলেশনের শুরু থেকে। ও মা, তোমার তো খুশি হওয়া উচিত, কারণ কি? পৃথিবীতে এত মেয়ে থাকতে তোমাকে আমি ভালোবাসি তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত থাকতে ইচ্ছা করে না। এটা নিশ্চয়ই তোমার জন্য অনেক খুশির একটা বিষয়। তার মানে তুমি কি বলতে চাচ্ছ ওই পৃথিবীর মেয়েদের সাথে তুলনা করলে তাদের থেকে আমি রূপে গুণে কোনো অংশে কম? ওফ ওরে বাবা, আমি কি সেটা বলেছি? তুমি তো অনেক সুন্দর। আচ্ছা ডাকছে কেন সেটা বলো, এইসব আমার শুনতে ভালো লাগছে না। শোনো, এভাবে লুকোচুরি খেলা, এইখানে ওখানে দেখা করা, এটা আমার কাছে আর ভালো লাগে না। আমি ভাবছি তোমাকে আমি বিয়ে করে ফেলবো রিসেন্ট। বিয়ে? তুমি কি জানো না যে আমার বাড়িতে একটা বড় আপু আছে? বড় আপুর বিয়ে কমপ্লিট হওয়ার আগে আমি কিভাবে তোমাকে বিয়ে করব? আশ্চর্য ব্যাপার, এই পৃথিবীতে অনেক রেকর্ড আছে। আমার এক ভাই আছে মাসুদ, বড় ভাইকে রেখে সে আগে বিয়ে করে ফেলেছে, কয়েকদিন পর তার মেয়ে না ছেলেকে বিয়ে দিবে। এটা কোনো ঘটনাই না, পৃথিবীতে হাজার হাজার হয়েছে সব। কোনো কথা নেই বাবা, আমি তোমাকে বিয়ে করব। শোনো, আমারও কোনো কথা নেই। আমার বড় আপুর বিয়ে না হওয়া পর্যন্ত তোমাকে আমি বিয়ে করতে পারছি না শোনা। কারণ আমাদের ফ্যামিলির একটা রীতি আছে। আমার বাবা এমনিতেই আমাদের দুই বোনকে নিয়ে একটু চিন্তায় থাকে, মানে এই যে আমরা যেভাবে একটু চলাফেরা করি ওয়েস্টার্ন টাইপ। তো বাবা সবসময় বলে এটা তার পছন্দ না, এটা না সেটা না কত কিছু। এখন যদি আমি বাবাকে গিয়ে বলি যে আমি বিয়ে করব বাবা, বাবা উল্টা আমারে কেলানি দিবে, বুঝছো? বাবা মা এরকম অনেক রেস্ট্রিকশন দিতেই পারে, এটা কোনো ব্যাপার না, বুঝছো? প্রত্যেকটা বাবা মাই মেয়ে বড় হলে একটা অন্যরকম চিন্তায় থাকে। মানে এই যে কথায় আছে না, গাছে বড়ই থাকলে একটু ঢিল কম বেশি মানুষ দিবে। আচ্ছা বাবা, এত কোনো কথা দরকার নাই, তুমি বিয়েটা করতে এখনই রাজি হচ্ছে? এটাই ফাইনাল। আমার বড় আপুর বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। কেন পারবে না তুমি? তোমাকে বিয়ে করতেই হবে। আমি বিয়ে করবো তোমাকে, কাজী অফিসে নিয়ে যাব, তারপরে বিয়ে করব। আচ্ছা ছাড়ো, কেউ দেখবে। এখানে তো একটা পোকাও নাই, মাছিও নাই, কে দেখবে? আর বিয়ের আগে তুমি আমাকে টাচ করতেছো কেন? আচ্ছা একটু জড়ায় ধরি। আগে বিয়েটা হোক তারপর যাও। এই পৃথিবীতে মানুষ কত রকম প্রেম করে, বিয়ের আগে কত। থাক, আমি পবিত্র ভালোবাসায় থাকি, এত কিছু দরকার নেই। চলে গেল রাগ করে, লেট করে আসলো, তারপর আবার চলেই গেল। উফ, যা। এই সারাক্ষণ কি করিস? খালি শুয়ে থাকস, মোটা হয়ে যাবি। কি ব্যাপার আপু, কোথায় গেছিলে তুই? আরে আমি একটু ঘুরতে গেলাম। সেটা তো বুঝতেই পারছি, এই শাড়ি চুড়ি, এই জন্য তো জিজ্ঞেস করছি। জানিস আমি একটা ছেলের অনেক পছন্দ করি। সত্যি? তোমাকে বলি নাই, তুমি যদি হিংসা করো এই জন্য। আমি কেন হিংসা করতে যাব? আমার তো আরো কপাল খুলে যাবে। তাই? বুঝতে পারছি, মানে আমি সরে গেলে তোমার সিরিয়াল চলে আসবে এই জন্য না? বুঝো না কেন? তুমি থাকলে তো আর আব্বু আমাকে বিয়ে দিবে না, তাই বড় বোনের সিরিয়ালটা শেষ হলে আমার সিরিয়াল চলে আসবে। আচ্ছা আপু, একটু দেখি না দুলাভাইটারে। দেখবি? সত্যি? জানিস ও আমার দুলাভাই আমি দেখবো না? জানিস ও এত সুন্দর। ও যে মুভি করে না, তুহিন হিরো আছে না, একদম সেম দেখতে, অনেক সুন্দর, অনেক স্মার্ট। আমার বোনের তো পুরোই রাজকপাল নায়ক হয়ে যাচ্ছে। দেখি দেখি অনেক, দুলাভাইটারে দেখি। অনেক সুন্দর জানিস। দেখি দেখ দেখ, একদম। দেখছিস? দেখছিস? কিরে তুই ছবি দেখে এমন হয়ে গেলি কেন? কি আছে তোর? আপু আরেকবার দেখি না ছবিটা। দাঁড়া না, তোর সমস্যা কি? এই তোর মুখ কালো হয়ে গেছে কেন? বল না। আপু তোর মনে হয় কোথাও ভুল হচ্ছে। আরে তুই ভুল হবে কিভাবে? দেখোস না ছবিটা রিয়েল, ছবি তো রিয়েল না। আমি তো ছবি ফেক তুলে নি বা এডিট করে বসাই নেই। আমি তো এই মাত্র ওই যে শাড়ি পরা ছবি। কিন্তু আপু এটা কিভাবে সম্ভব? আচ্ছা হয়েছে কি বলতো, কি হয়েছে? না মানে আরে বল না। আরে ও তো না মানে আমাকে ভালোবাসে। তোরে ভালোবাসে মানে? আপু দেখ, তার মানে কি ও প্রতারক? আমি এই যে দেখ আপু, এই ছেলে প্রতারক
মানে চালাচ্ছে আমাদের দুই বোনের উপরে, আমাকে ছাড়াও বাঁচবে না, আবার তোর সাথে এরকম ছবি। কি শোন করবো? আপু, আমি এত কিছু বুঝি না, এত কিছু জানি না। ও আমাকে ভালোবাসে মানে ও আমাকেই ভালোবাসে, ও শুধু আমার। আরে তুই বললে হবে নাকি? ও আজকে আমাকে বিয়ের কথা বলছে, আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবে সেটা বলছে। ও আমাকেও বলছে বিয়ে করবে, শুধু তোর জন্য আমি ওকে বিয়ে করতে পারছি না। তুই বড় দেখে ওর সাথে আমার বিয়ে হচ্ছে না। হ্যাঁ, তুই জানিস ওর সাথে আমার কতদিন সম্পর্ক? তোর যত দিনের সম্পর্কই হোক, তোর কোথাও ভুল হচ্ছে, তুই বুঝতে পারতেছিস না। এই ছবিগুলো কি ফেক? আমি আজকের শাড়ি পরে আমি ছবি তুলছি। সেটা আমি জানি না। শোন আপু, তোর জন্য ওকে আমি আমার করে পাচ্ছি না। তুই আমার বড় বোন দেখে আমার বিয়েটা আটকে আছে। তুই এই বাড়ি থেকে বিয়ে হয়ে যাচ্ছিস না, আর আমি ওকে পাচ্ছি না। ও শুধু আমার, ওর সাথে তোর কোনো সম্পর্ক থাকতে পারে না। এই তুই বললে হবে নাকি? হ্যাঁ তুই বললে হবে? আমি বড়, আমি যা বলবো সেটাই হবে, ঠিক আছে? বেশি কথা বলবি না। তুই বড় দেখে তোকে আমি অনেক সম্মান দিছি, অনেক সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু তার মানে এই না যে আমি আমার ফিউচার নষ্ট করব তোর জন্য। তোর মতো বড় বোনের আমার কোনো দরকার নাই। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, এটাই হচ্ছে final। একদম চুপ থাকবি। তো ছোট দেখে মনে করিস না আমি সব তোরে ছেড়ে দেবো, ঠিক আছে? তোর জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করছি। বেরো এখান থেকে, আমার তোকে সামনে থেকে যা বলছি যাইতে বলছি। আমি যাবো, তবে সারা জীবনের মতো আমার ওর কাছে আমি চলে যাব। আর তুই আমার বড় বোন দেখে তোকে আমি অনেক সম্মান দিছি, আর না তার মানে এই না যে তোর জন্য আমি আমার ফিউচার নষ্ট করব। তুই আমাকে থাপ্পড় মারলি, আমি তোর বড় বোন। সরি আপু, তুই আমার মাফ করে দিস, আমি চলে গেলাম ওর কাছে। সরি বলতে হবে না, আমি এই থাপ্পড়ের জবাব ঠিকই নেব। হারে হারে টের পাবি আমি কি করতে পারি, মনে রাখিস। দোস্ত তুই বিকালে ফোন দিস, হ্যাঁ? আমি বিকালে তোর সাথে দেখা করব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। বাদল, এসব আমি কি শুনছি? কি শুনছো? আচ্ছা তুমি বলো, আমার বড় বোনের সাথে তোমার কি সম্পর্ক? তোমার বড় বোন? কে তোমার বড় বোন? তোমার বড় বোনকে তো আমি চিনি না। ও, তোমার বড় বোনকে চিনো হবে না? এই যে দেখো, এটা তোমার বোন? হ্যাঁ এটা আমার বোন। এখন বলো যে আমার বড় বোনের সাথে তোমার কি সম্পর্ক? এই কুল ডাউন প্লিজ, কুল ডাউন। শোনো, কথাটাকে বোঝার চেষ্টা করো। আমার সাথে যদি কেউ ছবি তোলে বা তুলতে চায় যে কোনো কারণে, যে ভাই আপনাকে আমার ভালো লাগে একটা ছবি তুলি, এইভাবে সে একটা ছবি তুলতেই পারে, তাই না? তাই বলে এরকম রোমান্টিক ছবি? ও, এখন আমি কি তার এরকম করে ছবি তুলবো? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বড় বোনকে চিনো না বা আমার বড় বোনের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি সব মানলাম। তুমি কি জানি বলছিলা তুমি আমাকে বিয়ে করবা, তাই না? হ্যাঁ। আজকে এক্ষুনি এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবা। আচ্ছা ঠিক আছে, শোনো, বিয়ে করব, এক্ষুনি করব, এখনই যাব, কিন্তু তার জন্য তো মিনিমাম কিছু টাকা খরচের ব্যাপার আছে, তাই না? আমার কাছে টাকাটা নেই, আমি একটা দিন পরে করি। আমি তোমার কথা রাজি আছি, আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু কাজী অফিসের একটা খরচ আছে, যেতে আসতে একটা খরচ আছে, সেই টাকাটা এই মুহূর্তে আমার কাছে নেই। একদম কথা ঘোরাবা না, টাকা পয়সা যা লাগে লাগুক। আমি এটা জানতে চাই যে আমার বড় বোনের সাথে তোমার কি সম্পর্ক। আর আমার বড় বোনের সাথে যদি সম্পর্ক নাই থাকে তাহলে তুমি আজকে এক্ষুনি এই মুহূর্তে আমাকে বিয়ে করবা, ব্যাস। ওহ রেশমি, আমাকে তুমি মাথাটা গরম করে দিচ্ছ। তোমার বড় বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার সাথে তোমারই সম্পর্ক, আমার অন্য কারোর সাথে সম্পর্ক নেই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করবো। আমি বললাম কালকে বিয়েটা করি, টাকার যে ব্যাপারটা সেটা কি তুমি ম্যানেজ করতে পারবে? ওহ রাগ করো না তো লক্ষ্মী সোনা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, ঠিক আছে? আজকে পাইছি, আমাকে থাপ্পড় মারছিলি না, এই থাপ্পড়ের কি মজা আজকে দেখাবো তোদের। এই আজকে পাইছি আমি সুযোগ। এই কে কোথায় আছো? এই তোমরা এদিকে আসো, এই দেখো ঘরে কি। আসো। কইছিলাম এডি আরে ঠিকঠাক করে কে রাখছি, কোথায় আছো? কেউ কি নাই আশেপাশে? করছিলি হ্যাঁ? আরে কে কোথায় আছো? এদিকে আসো না। এই বড় ভাই এদিকে আসেন না একটু। এই দেখ ঘরের মধ্যে কি আটকাইছি দেখেন। ভাই ভাই দেখেন এই ঘরে কি আমি আটকায় রাখছি দেখেন। এই করো কিসে গো? আরে এই ঘরের মধ্যে একটা ছেলে শুয়ে রয়েছে না, এটা মেয়ে ঢুকছে দেখেন, ঢুকে পরে আমি আটকাইছি দেখা। হাই হাই কই কি ভাই? এই তুই আসলি কই? আরে ভাই আমি একটু কাজ করছিলাম তো। এই তুই গেছলি করে? আরে গরু মন্দির পো। পলাই গো তা। দেখেন দেখেন এই খারাপ ভাই পলাই যাব কিন্তু। দরজাটা খুলে লই। দৌড় দেব কিন্তু। ও মন্দির পো সব আটকাই না না।
একটা দিমু দেরা ওই তো দেন ভাই দেখেন ওই দেখেন কি নষ্ট চুপ করতেছে দেখেন একদম চুপ ওই ওই তোর বাড়ি কই আমার বাড়ির মান সম্মান আছে একদম চুপ ভাই আপনি জান আপনি জান এই ওই তোর বাড়ি কই হ্যাঁ এই খারাপ তুমি কেডা আমার নাম তুহিন। এই তুমি ইমাম আমগর ওই করিতলার মসজিদের ইমাম সাহেবের মাইয়া না এই হ্যাঁ আমার মান সম্মান ইজ্জত সব খাই লাইতাছে এই, আমার বাড়ির তোর এই হ্যাঁ বাড়ি চলে সবার- চল একদম চুপ একদম কথা কবি না আমার ছাইরা দেন ভাই, আমার ছাইরা দেন, আমরা কিছু করি নাই ভাই। চুপ করস নাই হ্যাঁ ভাই না আব্বা না ভাই, কাম এনে হইতো বাদ না ভাই আমরা কিছু করি না, খালি গল্প। তুই আয় এই নে বান্ধ এই খারা 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 ভাই ভাই আমার ছাইরা দেন এই রাখ মারবি না ভাই খারা ভাই ভাই আমার ওর ফুট এমনি বেশি তুই ভাই ভাই আমি এ বানি দে রে এই ধরি কো এই গরুর সেটা কইল লে এই বান বান বান। চাচা ধরি নিয়ে আইছি চাচা আমরা কিছু করি না আমরা এমনি বসে আমরা এমনি বসে গল্প করতেছিলাম ভাই। আমরা মারিয়ে ফেলবো বাটাম দিয়ে মারিয়ে ফেলবো এই খারা খারা ভাই 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 বড় ভাই করিতলা হুজুরের ইমাম সাহেবটা ডাইকা লেগে যা আমি যাচ্ছি যা 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 হাই হাই কামটা করছো হইছে একটা বাড়িও দিবে না আমার ইমাম সাহেব মাইয়া করিতলার মসজিদের ইমাম সাহেব মাইয়া একবার আজকে শেষ করে ভাই আপনি ও মন্দির ভূত আমার ছাইরা দেন ভাই। আমার এই খারা ভাইটা উস্কা তুই আমার বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় খারা 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 লাঠি আমার দে লাঠিটা দে আমার দে না ছেড়ে দে ইয়া ভাই আমার তোর ছাইরা দেন বালা মনে করছিলাম আমি ভাই। ভাই আমরা কিছু করি না, এমনি বসে গল্প। ও ভাই গো ভাই, ও বড় ভাই, বড় ভাই। এইটারে মারতাম না এইটারে মারলে বাজাল আছে ভাই, আপনার ভাই ধরে, ভাই ভাই আমরা ভাই আমার ভাই ব্যথা, ভাই ভাই ব্যথা। ও ভাগো, ও ভাগো, ও ভাগো, ভাই ভাই আমার ভাই ব্যথা, ভাই, ভাই, ও ভাই ভাই, ও পাও ভাই, ভাঙলে ভালো ভাই ব্যথা, ভাই ভাই, পাও ভাঙলে ভালো না। আর একটা আপনি আমার বাপ, আপনি আমার বাপ লাগেন ভাই, আপনি আমার বাপ লাগেন ভাই, আমার ভাই। একবারে ও বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই। এই কি মারো ভাগো, ভাগো, খারা ঠ্যাং ভাই ভাই ভাই, ও ভাই 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 ভাই, ও ভাই গো 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 এই এটা যাও কি ভাই ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। দেখেন আমি করছি কি এলাকার মান সম্মান সব শেষ করে একবার গজব করে দিছে ছি 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 এ কেমন ড্রেস করছে? আমাকে মাইয়া নাই, আমার এই ড্রেস পরে না। ছি কি হয়েছে এখানে আমার চিল্লাচিল্লি কে? আরে কি আকাম কুকাম করছে, এলাকার লোক এনে দৌড়ের পিঠা দিছে। তুমি হিন্দু না মুসলমান? ওই মাইয়া কথা বলো। এই মাইয়া তো মুখটা ডাইকা রাখছে, তো যাইয়া দেখি মাইয়ার চেহারাটাকে, কোন বাড়ির মাইয়া। ভাবি দেখেন তো একটু এই দিস হুজুর, এটা তো আপনারই মাইয়া। হুজুর আমি কি দেখলাম? হ্যাঁ, তোর যখন বিয়ে করতে ইচ্ছা হইছে তুই এলাকার মানুষটা কইতি, আমি যদি না পারতি তোর বাপেরে কইতি, তোর বড় বোনেরে কইতি। তুই এইটা একটা ছেলে মানুষ, তুই ঘরের ভিতরে ঢুকাইছ ইমাম সাহেবের মেয়ে হইয়া, তোর একটু একটু বিবেকে বাতলো না? করেন বিবেকে বাতলো না? আমি কিচ্ছু করিনি। আমরা আসলে কিছু করি না, এমনি আমরা বসে গল্প করতেছিলাম। হ্যাঁ, আমরা কোনো কিছু ইয়া করি নাই। যুবক পোলা যুবক মাইয়া ঘরে বইসা আলাপ করতে হইব কেন? কেন আলাপ করতে হইব? আমি তো এই আশা করি নাই। লজ্জা করলো না? হ্যাঁ, তোর বিয়ের সব হুজুর 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 বাপ বাপটা বাস তো নামাজ পড়ে হুজুর মানুষ আর মাইয়ার হইছে একটা ইয়া আমার মেয়ে বাপের মানে তো খায়ালে আজকে বিয়ে ভরাই দেবো হুজুর উড়ে নুড়েন বয়েন বোন আজকে বিয়ে ভরাই দেবো তো আমার খাসি দেবো করে বিয়ে ভরাই দেবো ও আমি এলাকার মান সম্মান দেবার দেবো না আব্বা কান্দো না আব্বা আর কান্দো না। তোদের জন্য আজ আমি কলঙ্কিত বাবা। হুজুর, এখন আপনার মেয়ের বিচার কি করবেন আপনিই করেন। আমি বাসা হারিয়ে ফেলেছি, আপনাদের এলাকায় আপনাদের ওরা বিচার করবেন। আনোয়ার ভাই, আপনি এই গ্রামের একজন গণ্য ব্যক্তি, এখন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এখন বোন আমি কি কমো আমার ঘর কিছু নাই আমার মেয়ে হইলে কি আমি ফালাই দিতে পারতাম? কখনো না। আপনি একজন মসজিদের ইমাম সাহেব, ওনার আমি অনেকদিন ধরে চিনি। হুজুর আপনি চিন্তা করেন না, সামাজিকভাবে আমার এলাকার মান সম্মান রাখার জন্য মেয়েদের এই দুজনে মিলে বিয়া পড়ায় দেই, ছেলের গার্জিয়ান ডাক দেন। আমার একটা খাসি আছে, ওটা জব করে আজকে আমি ওকে দুজনটা বিয়া পড়ায় দেবো। আল্লাহও খুশি, সবাইও খুশি, আপনার কলঙ্কিত বাবা না। আপনি একজন হুজুর মানুষ,
এটাই আমি সম্মান চাই। আপনারা যা করেন ওটাই আপনি করেন। চিন্তা করেন না, এখনই খুব ব্যবস্থা করেন। এই খাসিটা দে, কাজী খবর দে। আব্বা যা। তোমার বাবারে ফোন দাও। এই ছেলে